আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার রান্নাঘর। আজকে আমি দেশি মুরগি লাউ দিয়ে রান্না করব। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে একটি লাউ আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি এবং মুরগি আমি কেটে ধুয়ে রেখেছি। এখন আমি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি, এখানে তেজপাতা দিয়ে দিব এবং আরও মশলা সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি এবং কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি মশলা দিয়ে দিব বাটা 2 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো গুঁড়া মরিচ যে যেমন ঝাল খান তার উপর নির্ভর করে। এখন একটু নাড়াচাড়া করে এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যেহেতু মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, এর জন্য আমি কিছু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি ধুয়ে রাখা মুরগি দিয়ে দিব। যেহেতু এটা দেশি মুরগি তাই সেদ্ধ হতে সময় লাগবে, এর জন্য আমি মুরগিটা আগে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি লাউ দিয়ে দিব। এ পর্যায়ে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছু এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ আগেও দিয়ে দিতে পারেন। এখন আমি ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে মাংসটাকে ঢেকে দিব। মুরগিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন কেটে রাখা লাউ আমি দিয়ে দিব। যেহেতু লাউয়ে একটু পানি ওঠে সেহেতু আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন লাউটা কষানো হয়ে গেছে, আবার একটু ঝোলও উঠেছে। তো আমরা আর এই ঝোল শুকাবো না, এর ভিতরেই আমরা পানি দিয়ে দিব। যেহেতু ঝোল আছে সেহেতু আমরা অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা যারা এই রেসিপিটি বাসায় আগেই করেছেন বা জানেন বা খেয়েছেন তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা প্রথম দেখছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আমার মতো। আর অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে এবং ভিডিওটি লাইক দিতে একদম ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতেই পাচ্ছেন আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি হাইয়ে রাখবো। এতক্ষণ আমি অনেক ভালোভাবে তরকারি কষিয়ে নিয়েছি, তাই আমি এই পর্যায়ে চুলার আঁচটা হাইয়ে রাখছি। এখন তরকারিতে বলক এসে গেছে এবং আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে আমি তরকারিটা নামিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনারা এভাবে বাসায় একবার রান্না করে দেখতে পারেন, খেতে অবশ্যই ভালো লাগবে। আমিও রান্না করলাম, অবশ্যই খেয়ে দেখব কেমন লাগলো। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।